আমাকে এত হিংসা করিস? আগে বুঝিনি তো। মানে আমি তোকে হিংসে করি? করিসই তো। তোর এরকম মনে হওয়ার কারণটা কি আমি জানতে পারি? আমি যে এত সুন্দর দেখতে, কই আগে বলিসনি তো তুই? তুই সুন্দর দেখতে সেটা আমি তোকে বলিনি। ঠিকই তো বলিসনি তো। আজকে ভালো করে নিজেকে আয়নায় দেখে তবে বুঝতে পারলাম তুই তো এতদিন ধরে দেখছিস। বুঝেছি তুই হিংসায় বলিসনি। তোর মাথাটা দেখছি সত্যি গেছে। সে তো বলবি, আমাকে দেখছিস আর হিংসায় জ্বলছিস। আমি কি আর বুঝি না? তবে শুনে রাখ, তোর যতই হিংসা হোক না কেন, আমি একটা ব্যাপারে একেবারে ফাইনাল করে ফেলেছি। কি ফাইনাল করেছিস? আমি সিনেমায় নামবো। হ্যাঁ, তুই সিনেমায় নামবি? সিনেমা কি গুপ্তিপাড়ার পুকুর নাকি যে ইচ্ছে হলেই নেমে পড়ে যায়? এসব তো বলবি এখন। তুই তো ভালো করেই জানিস আমার মতো এমন একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে সিনেমায় হিরো হলে চারিদিকে কেমন ফাটাফাটি কেস হয়ে যাবে। নামটা শুধু একটু চেঞ্জ করে নেবো, এই যা। ভাই রে, ওটা হ্যান্ডসাম না রে, হ্যান্ডসাম হবে। আর তুই সিনেমা করলে সত্যি সিনেমা হলগুলো ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। এসব তো বলবি। শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, একদিন এই বিচ্ছু শর্মার একটা প্যারাগ্রাফ নেবার জন্য দেখবি লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে। স্বপ্ন দেখতে হয় রে, স্বপ্ন, রঙিন স্বপ্ন। ওরে মুক্কু, ওটা প্যারাগ্রাফ নয়, অটোগ্রাফ হবে। বন্ধুগণ, এই হলো পৃথিবীর সব থেকে অত্যাধুনিক গাড়ি চিতা। চিতার মতন এমন অদ্ভুত বিস্ময়কর গাড়ি পৃথিবীতে আর একটিও নেই। আমি এই গাড়িটির উদ্বোধন করতে মঞ্চে ডাকছি আমাদের সকলের প্রিয় বাটুলকে। বাটুলটাকে একেবারে সুপার হিরো লাগছে, তাই না রে? এবার সুপার পাওয়ারফুল লোকের হাতে উদ্বোধন হবে সুপার পাওয়ারফুল গাড়ি। এমন এক অত্যাধুনিক গাড়ির উদ্বোধন করতে পেরে আমি সত্যিই গর্বিত। দারুণ 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 হয়েছে। কি করেছে? এই গেল 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 গেল। সত্যি অসাধারণ, অদ্ভুত এই গাড়ি চিতা। এবার আমাদের একটি বিশেষ ঘোষণা আছে।
আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রথম গাড়িটি উপহার দিতে চাই আমাদের সকলের প্রিয় বাটুলদাকে। মার দিয়া কেল্লা। সবাইকে অনুরোধ করছি, দয়া করে সবাই শান্ত হন। আমাকে এমন একটি দুর্মূল্য আশ্চর্যজনক গাড়ি উপহার দেবার জন্য সত্যি আমি সম্মানিত বোধ করছি, কিন্তু এমন অপ্রত্যাশিত উপহার আমি গ্রহণ করতে পারবো না। এ বাবা, ওটা তো আমি চালাবো বাটুলদা। বাটুলদা, জানি আপনাকে আমরা আগে থেকে কিছু বলিনি, কারণ আমরা আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমরা চাই এই গাড়িটা আপনার কাছেই থাকুক। আপনি যেভাবে আমাদেরকে সর্বদা রক্ষা করেন, শহরকে, সমগ্র দেশকে সুরক্ষিত রাখেন, আমরা চাই এই গাড়িটা আপনার সঙ্গে থাকলে আপনার শক্তি আরো বাড়বে এবং আমরা সাধারণ মানুষেরা আরো সুরক্ষিত এবং নিরাপদে থাকতে পারবো। কি আমি ঠিক বলছি কিনা? ঠিক আছে, আপনারা যখন চাইছেন তখন তাই হবে। তবে আমি এই গাড়ি কখনোই ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। এই গাড়ি ব্যবহৃত হবে শুধু পুলিশের কাজে, শহরের নিরাপত্তার জন্য, এবং গাড়িটা থাকবে আমাদের শহরের থানায়। যা, একেই বলে দারোগা বাবুর পৌষ মাস আর আমাদের সর্বনাশ। তুই আগে ঢোক না, তুই যা যা। না, তুই আগে ঢোক। খালি আমাকে কেস খাওয়ানোর ধান্দা। তুই ঢোক, তুই ঢোক। প্ল্যানটা তো তোর। তোর বুঝিয়ে তো কোনো ইচ্ছাই নেই, ঠিক আছে? প্যান্টটা যদি খাপে খাপে লেগে যায় না, তখন তোকে আমি খোপে ভরে রাখবো। আমি ঢুকছি। বাটুলদা, বাটুলদা গো। ঢুকে পড়। বাটুলদা, তুমি শার্লক হোমস পড়ছো? গোয়েন্দা, বিশ্ববিখ্যাত, বিশাল। তাও আমাদের বাটুলদার কাছে নস্যি। বাজে কথা না বলে আসল কথাটা বলে ফেল। আসল কথা বললাম না বাচ্চু, বললাম তো তোকে আসল কথাটা বলে ফেল। বলে ফেল, তুই বলে ফেল, বলে ফেল। বল না, বল না, আসল কথাটা বল না। বাটুলদা তো বললো বলতে, বল বল। ইয়ে মানে বাটুলদা, তুমি শার্লক হোমস পড়ছো হঠাৎ? দেখছিলাম লোকজন আমাকে তো মাঝে মাঝে এখন গোয়েন্দা বলে। তা গোয়েন্দাগিরি ব্যাপারটা কি? তা কি দেখলে? কিছুই না, গোয়েন্দার গল্প নেহাতি হিসেব মেলানোর খেলা। অপরাধ হবে, ক্লু পাওয়া যাবেই, তারপর সেই সূত্র ধরে অপরাধী ধরা পড়বে, গল্প শেষ হবে। সবটা যেন কেমন সাজানো। ঠিকই বলেছো গো। আর তোমাকে তো প্রত্যেকটা মুহূর্তে কঠিন বাস্তবের সঙ্গে লড়তে হয়, বলো? সেখানে বুদ্ধি আর শক্তি দুটোরই প্রয়োজন। আমি কোনো গোয়েন্দা টোয়েন্দা নই রে। আমি যা করি অনেকেই তা করতে পারে, শুধু চাই সাহস আর যুক্তি দিয়ে বিচার করবার ক্ষমতা। ঠিকই তো, ঠিকই তো। সাহস চাই, সাহস। সাহস করে আসল কথাটা বলেই ফেল না বাচ্চু। কি কথা? ইয়ে মানে বিচ্ছু বলছিল আমাদের বাড়িতে যদি একটা টিভি থাকতো। টিভি? কেন? খেলা টেলা থাকলে ভাড়া করে টিভি এনেই তো বেশ দেখছি। আর কিসের জন্য? ইয়ে মানে দেশের খবর, দেশের খবর এসব তো জানতে হবে, তাহলে তো জ্ঞান বুদ্ধি সব বাড়বে, তাই না বাটুলদা? পড়ার বই ভালো করে মন দিয়ে পড়ে জ্ঞান বুদ্ধি বাড়ানোর চেষ্টা কর, ওসব মাথাতেও আনবি না। দেখেছিস বাচ্চু, বলেছিলাম না ওসব মাথাতেও আনবি না, শুধু শুধু মাথাতে আনলি চাপ পড়লো। কি টিভির কথা আমি বলেছিলাম তোকে? ওয়েল ডান বক্সি, ভেরি ওয়েল ডান। আমাদের প্রথম প্ল্যানটা সাকসেস। বাটুলের শহরে ওই গাড়িকে পৌঁছে দেওয়া গেছে। বোকা বাটুল। উপহার
সম্মান, শহরের সুরক্ষায় ব্যবহার হবে আমার নিজের টাকায় তৈরি চিতা। তাহলে এতদিনে ওই বাটুল আমাদের বুদ্ধির কাছে জব্দ হলো। কি বলো বক্সি? আপাতত। হোয়াট আপাতত? তুমি কি জানো না ওই গাড়ির আসল রিমোটটা আছে আমার কাছে? এবার শুরু হবে প্ল্যান 2। রিমোট, রিমোট, আমার রিমোটটা নিয়ে এসো। যাও যাও বক্সি। আমি কিছুতেই বুঝতে পারছি না অমন একটা দুর্মূল্য গাড়ি আমাকে উপহার দিয়ে দিল কেন? 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 বাটুলদা, সবটাতে তুমি বড্ড বেশি বেশি চিন্তা করো। ওই গাড়ির কোম্পানি তোমাকে সম্মান জানিয়েছে। যদি তাই হয় তবে তো ঠিকই আছে, আর যদি না হয় তবে আসলে এমন একটা শক্তিশালী গাড়ির মালিক হিসেবে তোমাকেই মানায় বাটুলদা। সর্বনাশ হয়েছে বাটুল, সর্বনাশ! গাড়িটা কি তুমি স্টার্ট করেছো? না তো, এই তো রিমোট তো আমার হাতেই, কোনো বাটনই আমি প্রেস করিনি। গাড়িটা থানার বাইরে রাখা ছিল, নিজে থেকে স্টার্ট হয়ে গেছে, সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছে। সর্বনাশ! বাটুল, 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 বাটুল,
ছি 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 ছি, আমি এত বড় ভুল করলাম কিভাবে? আমার আমার তখনই বোঝা উচিত ছিল। ছি। এখন কি করবে মাটুল? সারা শহরের লোকজন তোমার ওপর বেজায় ক্ষেপে গেছে। কেন? শহরের লোকজন ভাবছে বাটুলি বুঝি ভুলভাল রিমোট চালিয়ে শহরের এমন দশা করেছে। কিন্তু বাটুলদাকে ওরা যে রিমোটটা দিয়েছে সেটা তো কাজই করছে না। রাইট বাচ্চু, আমাকে ওরা যে রিমোটটা দিয়েছে সেটা কাজ করছে না, কিন্তু গাড়িটা ওর কাজ ঠিকই করছে। মানে খুবই সোজা। গাড়িটার আসল রিমোট রয়েছে শয়তানের হাতে, যে আমাদের শহরের ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে চায়। তাহলে তো ওরা আবার ওই গাড়িটাকে দিয়ে এমন কাণ্ড চালাবে। আপাতত পারবে না, কারণ গাড়িটা এখন রয়েছে গ্যারাজের ভেতর, আর গ্যারাজের শাটার বন্ধ। রিমোটের সেন্সর গাড়িটাকে ডিটেক্ট করতে পারবে না। কিন্তু এই ষড়যন্ত্রের পেছনে যে বা যারা আছে তাদের ধরবো কেমন করে বাটুল? কোনো ক্লুই তো নেই আমাদের কাছে। কিভাবে পৌঁছবো আমরা ওই শয়তানদের ডেরায়? ওই গাড়িটাই আমাদের পৌঁছে দেবে। মানে কিভাবে? দারোগা বাবু, আমি ওই গাড়িটার মধ্যে গিয়ে বসবো, আর আমি নিশ্চিত গাড়িটাকে ওই শয়তানদের দল ওদের অদৃশ্য ডেরা থেকে রিমোট দিয়ে অপারেট করবার চেষ্টা করবেই। যেই মুহূর্তে রিমোট গাড়িটাকে ডিটেক্ট করবে, আমি আমার শক্তি দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করব। তারপর দেখি রিমোটের সেন্সর আমাকে কোথায় নিয়ে যায়। প্ল্যানটা ভালো, কিন্তু বড্ড ঝুঁকির। ঝুঁকি নিতেই বাটুল কোনোদিনও পেছপা হয় না, সে যতই ভয়ঙ্কর হোক না কেন। ও ধরছে না, ধরছে না। রিমোটের সেন্সর কিছুতেই গাড়িটার সেন্সরকে পাচ্ছে না। ওরা মনে হয় গাড়িটাকে কোনো গ্যারাজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমাকে যে বলেছিল এই রিমোট জলের তলায়ও কাজ করবে। জলের নিচে এই রিমোট কাজ করছে বস, কিন্তু ওরা গাড়িটাকে মনে হয় এমন জায়গায় রেখেছে যেখানে রিমোটের সেন্সর রে ভেদ করে প্রবেশ করতে পারছে না বস। রাখুক, কতদিন আর গাড়িটাকে এভাবে ওরা বাঁচাতে পারবে? আমিও দেখব। বস, রিমোট কাজ করছে। ইয়েস। গাড়িটা রিমোটে কেউ কন্ট্রোল করবার চেষ্টা করছে। আমিও বাটুল, আমিও দেখব কার শক্তি বেশি, যন্ত্রের না এই বাটুলের। রিমোট গাড়িটাকে কন্ট্রোল করতে পারছে না কেন? গাড়িটাকে অন্য কেউ কন্ট্রোল করছে। নির্ঘাত ওই বাটুল। তাহলে বিপদ হবে বস। গাড়িটা তাহলে আমাদের দিকেই আসছে। গাড়িটার মেমোরি বক্স আমাদের ডেরার রাস্তা চিনতে পারবে, এভাবেই ওটা তৈরি। চলো দেখি, আজ আমি ওই বাটুলের শেষ দেখেই ছাড়বো। আমাকে তুই ধরতে পারবি না শয়তান। তোর জন্য আমি যথেষ্ট। Batul the Great. আমিও থাকবো না, ওই চিতাও থাকবে না। ওই রিমোটটা আমি গুড়িয়ে দেব। আমি এই অদ্ভুত গাড়ি চিতাকে আমাদের দেশের সুরক্ষার কাজে ব্যবহার করবার জন্য সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছি।
cheers for Bantulda! Hip, 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 hooray! 3 cheers for Bantulda! Hip, 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 hooray! 3 cheers for Bantulda! Hip, 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 hooray! বিজ্ঞানকে সব সময় ভালো কাজেই ব্যবহার করা উচিত, কি তাই না?